আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করা যায় আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার মায়ায়। আর কি বলবো, ভাষাই তো খুঁজে পাইতেছি না। শুকরিয়া ওই মহান রবের যে এখন পর্যন্ত আমাকে সুস্থ রাখছে, আপনাদের সাথে কথা বলার সামান্য সুযোগ করে দিছে। ঠিক একই সময় হয়তো বা আমার মতো অনেক যুবক বা আমার মতো মধ্যবয়সী মানুষ হসপিটালে বেডে শুয়ে আছে, কাতরাইতেছে ব্যথায়। কেউ অপারেশনের বেডে আছে শোয়ানো, অপারেশনের অপেক্ষায়। কেউ আবার নিজের জীবনের চাকাকে ঘুরাইতে কর্মব্যস্ত হয়ে আছে, আরও নানান কিছু। এটা নিয়েই তো আমাদের জীবন, না? জীবনটা কত সুন্দর না আমাদের। সকালবেলা ঘুম থেকে ওঠো, মসজিদে যাও, ফজরের সালাত আদায় করো, আবার বাসায় আসো। যদি কর্মব্যস্ত জীবন হয়, কাজের জন্য প্রস্তুতি নাও, কাজে বের হয়ে যাও। অফিস আওয়ার চলতে থাকে। একটা সময় জোহরের ওয়াক্ত হয়ে যায়। যারা খানা আগে খায় আলহামদুলিল্লাহ, বা যারা খানা খাইতে পারে না আগে, তারা জোহরের নামাজ আদায় করে। সালাত আদায় করার পরে খাবার দাবারের জন্য প্রস্তুতি নেয়, খাবার দাবার গ্রহণ করে, আবার কাজে লাইগা যায়। এরকম করতে করতে আসর, মাগরিব, এশা। আবার ঠিক বিপরীত, একই মানুষ বলাটা ভুল হবে, অন্য একটা মানুষ তার মতোই, প্রথম যে মানুষটা ছিল তারই সদৃশ, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠে না, ফজরের সালাত আদায় করে না, জোহরের সালাত আদায় করে না, আসরের সালাত আদায় করে না, মাগরিবের সালাত আদায় করে না, এশার সালাত আদায় করে না। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, সে নিজেকে মুসলিম দাবি করে। অথচ মুসলিম দাবি করতে হলে আপনাকে সালাত আদায় করতে হবে। যার সালাত নাই তার কিছু নাই। আরও কর্কশ ভাষায় বলার মতো অ্যাবিলিটি, আরও কর্কশ ভাষায় বলার মতো যোগ্যতা আমার নাই। হাদিস সম্বন্ধে যদি বিস্তর জ্ঞান থাকতো, তবে হয়তো আরও কড়া ভাষায় বা আরও কঠিন ভাষায় বলতে পারতাম। যেহেতু হাদিস শাস্ত্রের আমার পারদর্শিতা নাই, সেজন্য আমি ওইভাবে খারাপভাবে বললাম না বা কড়াভাবে বললাম না। তবে আপনারা যাচাই বাছাই করে নেবেন যে যার সলাত আছে সে হচ্ছে মুসলিম, আর যার সলাত নাই সে মুসলিম না। হইতে পারে বাংলাদেশের এনআইডি কার্ডে, বাংলাদেশের পরিচয়পত্রে, জন্ম নিবন্ধনে, পাসপোর্টে তার রিলিজিয়ন দেওয়া থাকতে পারে মুসলিম, কিন্তু আল্লাহ তাআলার যে নিয়ম আছে, আল্লাহ তাআলার যে কাজগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে গণ্য করবেন, তার ভিতরে নামটা নাই বললেই চলে। তো যাই হোক, ছোট্ট মানুষ, অল্প কিছু বলার চেষ্টা করছি। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।